আরে পটকাদা, তোমার শরীর এমন শুকনো শুকনো লাগছে কেন? তুমি সারা রাত ঘুমাওনি নাকি? আর বলিস না, সারা রাত দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটলো। এপারের সেনারা বলছে এ ওপারের মাল বলে ফুটবলের মতো শট মেরে ওপারে পাঠিয়ে দিল। আবার ওপারের সেনারা বলছে এ মালটা আমাদের নয় বলে আবার তারাও শট মেরে এপারে পাঠিয়ে দিল। এপারের সেনারা তখন আবার পা ধরে ছুঁড়ে নদীতে ফেলে দিল, বললে বাংলাদেশের প্রোডাক্ট। ওরাও ঠিক তাই, সেইভাবে আওয়াজ ছুড়ে দিল। আমি কেবল জল খেতে খেতে এপার ওপার করতে করতেই সারা রাত কাটলো। সারা রাত তো ঘুমই হলো না। এখন আমার মনে প্রশ্ন জেগেছে, আমি মালটা কোথাকার? ইন্ডিয়ান প্রোডাক্ট না বাংলাদেশের প্রোডাক্ট, সেটাই নিয়ে এখন ধন্দে পড়েছে। কিছু বলতে গেলে এপারের লোক দাবি করে তোমার কাগজ কই, ওপারেও ঠিক তাই। এখন কাগজ যদি সব হয়, বেটা আমি মালটা তাহলে কোথাকার? আবার বলছে পয়সা দিলে সব কাগজ হয়ে যাবে। তা বেটা আমি আসল না নকল সেটা ঠিক হলো নি, পয়সা দিলেই সব হয়ে যাবে? এ কি কেমন কথা হলো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। পটকাদা, এ ব্যাপারে অবশ্য তোমার বাবা মাই বলতে পারে তুমি কোন দেশের মাল। আমার মা অবশ্য আমাকে বলতে পারবে আমি কোন মায়ের সন্তান, কিন্তু আমি কোন বাবের প্রোডাক্ট তা কি আমার মা বলতে পারবে? সে তো আমার জ্ঞান হওয়ার আগেই কারোর সাথে ভেঙে পড়েছে। এখন আমি পড়েছি যত বিপদে। এখন আমি কোন পারের মাল যদি প্রমাণ না করতে পারি, তাই এনআরসির সময় কি আমি এই কাঁটা তারে ঝুলবো? আমার মনে হয় এ ব্যাপারে থানায় গেলে আমরা কিছু সাহায্য পেতে পারি। আপনাদের কি দরকার বলুন, কে আপনারা? সেটাই তো জানতে এলাম স্যার, কে আমি, কোথা থেকে এলাম। এটা যদি না আপনারা বলে দেন আমি মহা বিপদে পড়ে যাব। তুমি কে সেটা তারাই বলতে পারবে যারা তোমাকে লালন পালন করেছে। স্যার আমাকে যে লালন পালন করেছেন সে তো একটা 3 নম্বর জালি। সে কোথাও থেকে আমাকে কুড়িয়ে এনেছিল, এনে ভেবেছিল চুরিদারি পকেটমারি শিখিয়ে কোনো রকমে রোজগার করবে। কিন্তু ইদানিং চুরি করতে গিয়ে ধরা পড়ে এমন বেধড়ক পেটন খেয়েছে, আমার দেখে তো আত্মারাম খাঁচা হয়ে গেছে। আমি এখন সৎভাবে জীবনযাপন করতে চাই, আপনি স্যার ব্যবস্থা করে দিন। তা তুমি যে কোনো কলকারখানায় গিয়ে তো কাজ করতে পারো, তাতে অসুবিধা কোথায়? স্যার তাই তো গিয়েছিলাম, কিন্তু সেখানে যেতেই আমাকে আধার কার্ড চেয়ে বলল, তাতেই আমার জীবনে আধার নেমে এলো। এখন স্যার বলুন, যার বাপ মায়ের ঠিক নেই তার আধার কার্ড কোত্থেকে আসবে? এখন শুরু হলো আমাকে নিয়ে সন্দেহ। কেউ বলল এ বাংলাদেশি, কেউ বলল এ পাকিস্তানি। স্যার এখন আধার কার্ডের আধারে গিয়ে যা দেখলাম ওপারের মাল যারা, তারা এপারে এসে সব পয়সা কড়ির বিনিময়ে সব কাগজপত্র তৈরি করে নিচ্ছে। কিন্তু এপারের জেনুইন মালেরা, তাদের কোনো কাগজপত্র নেই। এখন এনআরসি হলে এদের কি হাল হবে? এখন বলুন স্যার, যেখানে একটা দেশের নেড়িকুত্তার বাঁচার অধিকার রয়েছে, সেখানে আমি এপারে ওপারে ফুটবলের মতো শট খেতে থাকবো? এ তো মহা বিপদ দেখছি। তা যা বলেছিস চুটকি। সবাই দাঁড়াও এখানে, তোমরা এখন যেতে পারবে না। তোমরা কোন দেশের নাগরিক আগে তার প্রমাণপত্র দেখাবে, তারপর তোমাদের যেতে দেওয়া হবে। এই সেরেছে, এখানেও বিপদ। স্যার আমি মালটা এখন কোন দেশের এখনো প্রমাণিত হয়নি। ভাইয়া কোনো চিন্তার কারণ নেই, আমাদের এই এআই মেশিন আপনি যে দেশের মাল সেই দেশেই পাঠিয়ে দেবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, আর ইন্ডিয়া হলে থেকে যাবে। আমার তো ভয় হচ্ছে বেটা এই মেশিনে ঢুকিয়ে আগ পেশায়ের মতো পিছে ছিপে করে দেবে না তো?
বাংলাদেশের দিকে যাচ্ছে না, ইন্ডিয়ার দিকেও তো যাচ্ছে না, বর্ডার বরাবর এগিয়ে চলেছে। তবে কি আমার মা ছিল বাংলাদেশি আর বাবা ছিল ভারতবাসী? এ তো ভারী মুশকিল হয়ে গেল। সেই কাঁটাতারে ঝুলতে হবে নাকি?